এরপরে মসজিদে আসবো, যখন নাকি দাড়ি পেকে যাবে আর কেমন চলাফেরা করতে পারতাম তখন মসজিদে এখন আমাদের বসে থাকবো। এই যে আমাদের নেচারটা, এই যে আমাদের থিঙ্কিং এর ধারণাটা কত বড় ভুল। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, প্রায় জায়গার মধ্যে এক্সাম্পল দেখেন। আমাদের জীবনের যে সময়টা, যদি আমরা 60 বছর সময় পাই, যদি কথাগুলো বলে চমৎকার করে, যদি আমরা জীবনে 60 বছর সময় পাই, আমরা পরিসংখ্যান শেষ করে আমরা কথা শেষ করে দেওয়ার চেষ্টা করি। যদি জীবনে 60 বছর সময় পাই, 60 বছরের মধ্যে আমরা কিন্তু দেখেন জীবনের অর্ধেক সময় ঘুমায় কাটাই দিই, করি কিনা ভাই? সুস্থ অসুস্থ ছোট বড় পুরুষ মহিলা সবাই কাজটা করি, ঘুমাইতে হয়। তাহলে জীবনের 60 বছরের মধ্যে আমরা 30 বছর অথবা 20 বছরে ধরেন, মানে যেহেতু ঘুমাই একটু কম আর 70 থেকে একটু বেশি, তাহলে আপনার 60 বছরের মধ্যে 20 বছর আমরা ঘুমায় কাটাই দিই এভারেজে, আর থাকে আমাদের 40 বছর। একটু খেয়াল করি, 40 বছরের মধ্যে মানে ইবাদত, আল্লাহ, রসুল, সমাজ, সংস্কৃতি বুঝতে বুঝতে আমাদের জায়গা 20 বছর। 15-16 বছর তো আমরা দিন কাল বুঝতেই পারি না, বুঝতেই চাই না। ঠিক এখানে যদি আরো 20 বছর বাদ দিয়ে দেন, 40 বছরের মধ্যে আর থাকে কত বছর? 20 বছর। এই 20 বছর সময়টা থাকে, এর মধ্যে কিন্তু আমাদের অসুস্থতা আছে, এই আছে, ওই আছে, এইভাবে সময় যায়, ওইভাবে সময় যায়। আজকে সারাদিনে নামাজ পড়তে পারছি না, দিনটা শেষ। কিন্তু এইভাবে করতে করতে আরো বহু সময় চলে যায়। যদি আমার এখন পুরা জীবনে ফুল লাইফে শুধুমাত্র 20টা বছর সময় আমরা পাই ইবাদত করার জন্য, কত বছর সময় পাই ভাই? আপনারা হয়তো আমার কথাগুলো পরবর্তীতে আপনারা ভাববেন যদি কথাগুলো বলছে ঠিক কিনা। মানে 60 বছর জিন্দিগির মধ্যে 20 বছর ঘুমায় কাটাই দিলাম, আর ছোট থেকে বড় হতে হতে 20 বছর কাটাই দিলাম, 40 বছর শেষ। আর এখন এভারেজ বয়স কিন্তু 60, 65, 70, যেটা বলতেছে বিজ্ঞান গবেষণা। এত বেশি যাই না তো আমরা, এগুলো নিতেছে স্বাভাবিক। আর যদি আগে মনে জায়গায় এক্সিডেন্টে এমনি এমনি যদি শেষ হই শেষ। যদি স্বাভাবিক মৃত্যু বাদে আমরা 60 বছর যদি যাইতে পারি, তাহলে ইবাদত করার জন্য সময় পাই কতটুকু? একটু মজা শুনে নেন, শেষের পয়েন্টটা গুরুত্বপূর্ণ। মোট সময় পাই 20 বছর ধরে। যদি আরো কাটছিট করে আপনি 30 বছর সময় বাড়াইলেন, ইবাদতের জন্য সময় পাই। এখন এই 30 বছর ইবাদতের সময় পাইয়া যুবক ভাইয়েরা আমরা চিন্তা করলাম যে আমরা এখানে যখন শেষ বয়সটা আসবো, আস্তে আস্তে বয়স বাড়তে দিব, টাকা পয়সা শেষ কামাই টামাই করে একটা পরিস্থিতিতে গিয়ে সে আবদ্ধ করুন। আপনি যদি 40 বছর বয়সে গিয়ে আবদ্ধ শুরু করে দেন, তখন আপনি পাইবেন মাত্র 10 বছর আবদ্ধ করা যাবে। কারণ পুরো তখন আবদ্ধ করা শুরু করে। এখন উঁচু শেষ ছুটে জায়গা, এই ওই জায়গা, ওই ওই জায়গা, এই সমস্যা, কোমর ব্যথা, এই ব্যথা, এই ব্যথা, আবদ্ধ শুরু করে। তাহলে আমরা যদি কাজশিট করে 30 বছর আবদ্ধ করার সুযোগ পাই, তাহলে আমার জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত আবদ্ধ যদি করি, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমি সুযোগ পাইলাম কত বছর? 30 বছর। কত বছর ভাই? 30 বছর। 30 বছর আবদ্ধ করলাম, আল্লাহ তাআলা সুযোগ দিল করে, সেটা আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে হাদিস অনুযায়ী মিশকাত শরীফের যদি লম্বা সময় থাকতো আমি আপনাদেরকে হাদিস দিতে শুরু করতাম। মিশকাত শরীফের হাদিস অনুযায়ী তাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতি হিসেবে রাখবেন, জান্নাতের মাথায় গুণ বানাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে আখিরাতে ওঠার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবেন। কিন্তু মানে এরপরে থেকে যত জীবন আছে, এখন চিন্তা করে দেখুন একটা ভয়ঙ্কর হিসাব। আমাদের দুনিয়ার মধ্যে ইবাদত করার সময় পেয়েছিলাম কত বছর? 30 বছর। মানে 30 বছর আমি ইবাদত করলাম না। হ্যাঁ, যুবক ভাই যারা আছি, আমরা বয়স্ক যারা আছি, ছোট যারা আছি, আমরা চিন্তা করলাম ইবাদতটা এখন করবো না, পরে করুন। পরে করবো করতে করতে সুন্দর হইল, মারা গেলাম কোনভাবে, অথবা পরে করছি অল্প সময় করছি। এখন ইবাদত না করার কারণে আমাকে যে শাস্তিটা দেওয়া হবে, যদি বিবেকবান কোনো মানুষ এই হিসাবটা মিলে সে জীবনে ইবাদত ছাড়তে পারে না। যদি সে বিবেকবান হয়, চিন্তা করে দেখেন হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, ইচ্ছে করে বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, ছেড়ে দেয় না, মানে তার কোনো ওজুর ছিল না, নামাজটা পড়ছে না, মাগরিবের নামাজটা পরে এমনি, মানে কোনো ওজুর নাই, অজুহাত নাই, এসব নামাজের পরে আবার পড়ছে, অথবা আজকে পরে নেই, কালকে নামাজ খাবার পড়ছে, হাদিসের মধ্যে আসছে, তাহলে তাকে কয়েক হুকবা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। হুকবার ব্যাখ্যা আছে, বিশাল ব্যাখ্যা, তো আমরা ব্যাখ্যা গেলাম না। তো হুকবার ব্যাখ্যা মুফাসসিররা মুহাদ্দিসরা বলেন যে লক্ষ লক্ষ বছর। এক হুকবা মানে হলো লক্ষ লক্ষ বছর জাহান্নাম। কয়েক নামাজের জন্য নাই, মানে শুধু হিসাবটা শুধু আজকে মিলে যাবে। আর বয়ান আমরা বেশি করব না। যদি কয়েক নামাজের জন্য, একক নামাজের জন্য লক্ষ লক্ষ বছর জাহান্নাম, লক্ষ লক্ষ বছর রাখেন। আপনি বলেন আমরা লক্ষ লক্ষ মাইনাস করে যে আল্লাহ মাফ করে অনেক মাফ করছে না,
ক্ষমা টমা করে আল্লাহ বললো যে তোর কম দয়া হলো, 1,00,000 বছর দিলাম না তোকে, আমি 1,000 বছর দিলাম। 1,00,000 বছর অনেক না ভাই, আর 1,000 বছর তো অনেক কম। মানে 1,00,000 বছরের জন্য 1,000 বছর কি অনেক কম, অনেক কম। এখন আপনি চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত নামাজের জন্য ওইটা আল্লাহ মাফ করে নাকি না করে আল্লাহ বিষয়। আমরা কিন্তু এমনি বলতেছি, আল্লাহ মাফ নাও করতে পারে, আল্লাহ 1,00,000 বছর দিয়ে দিতে পারে। এরপর আমরা ইহসানান ধরে নিতেছি, দয়া করে আল্লাহ বলবো যে তোরে 1,00,000 বছর দিলাম না, তোরে শুধু এক ওয়াক্ত নামাজের জন্য 1,000 বছর জাহান্নাম দিলাম। এবার আপনি হিসাব নিলেন, আমি ফজর নামাজটা না পড়ার কারণে আমার জাহান্নাম হলো 1,000 বছর। কত বছর? ফজর নামাজটা পড়তে আমি তো নামাজ পড়াই, আমি হিসাব করছি একদম তাসবিহ তাহলিল দোয়া দরুদ সব সহ আমার আধা ঘন্টা সময় যায়। সূরা প্রশ্ন করা, তারপর নামাজ পড়া শুনে সব মিলে ফজর নামাজটা শেষ করতে সময় করতেও আধা ঘন্টা। এই কি পরিসংখ্যান নিলাম ভাই? মানে আমি ঘুমের মধ্যে থাকলাম, একটু আনন্দ পাইলাম, স্বাভাবিক মজা পাওয়ার জন্য তো ঘুমের তুলি না, এই মজাটা পাইলাম, এর জন্য ফজর নামাজটা ছেড়ে দিলাম। মজাটা যদি আমি না নিতাম, একটু কষ্ট করতাম, মুখটা উজু করতাম, নামাজে আসতাম, আমার সময় যে একটু কষ্টের সময় যেত আধা ঘন্টা। যদি কষ্ট করে নামাজ তো কষ্ট শুনতে চলে, এরপরও যদি ধরে করা শিখতে গিয়ে অনেক কষ্ট, তাহলে এই কষ্টের সময় যেতে আমাদের কত সময়? আধা ঘন্টা, মানে 30 মিনিট। কত মিনিট ভাই? এই 30 মিনিট কষ্ট না করার কারণে আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয় 1,000 বছর জাহান্নাম দেয়, হিসাবটা মিলে ভাই? কোন 30 মিনিটের জায়গায় যদি আমার 60 মিনিট আগুন ফোড়ায়, একটা যুক্তি আছে যে 30 মিনিট শান্তি পেয়েছে, 60 মিনিট শান্তি হয়েছে। কি কম ভাই? একটা ছোট চুরি করছে 10,000 টাকা, হ্যাঁ ফিরে দিলে 1,00,000 টাকা ফিরে দেয় না, 10,000 টাকার মতো ফিরায়। 1,00,000 টাকা চুরি করলে ওইভাবে তারা শাস্তিটা দেওয়ার চেষ্টা করে, স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আল্লাহর হিসাবে দেখেন ভাই কতটা ভয়ঙ্কর। আপনি যদি শান্তি পাইয়া থাকেন কত মিনিট? 30 মিনিট। এক ওয়াক্ত নামাজ, জোহর নামাজ 30 মিনিট লাগে না, 10 মিনিট 10 মিনিট। তো আমরা ফজর নামাজ বলতেছি আর কি, যদি শান্তি পাইয়া থাকি কেউ কত মিনিট শান্তি পাই? 30 মিনিট। আর আল্লাহ মাফ টাফ করে যদি 1,00,000 বছর বাদ দিয়ে 1,000 বছর রাখে, 30 মিনিটের লোক কি 1,000 বছর মিল আছে? দেখেন কোন মিল আছে? অনেক কঠিন জিনিস। অথচ আল্লাহ যে আমার 1,000 বছর জাহান্নামে রাখবে, মানে কি জানেন? জাহান্নাম দুনিয়ার থেকে 70 গুণ বেশি ভয়াবহ ভয়ঙ্কর আগুনের মধ্যে আল্লাহ আমাদের চালাইতে থাকবো 1,000 বছর। অথচ আপনাদের মধ্যে দেখি কেউ আছেন কিনা? আমি যদি আপনাদের কাউকে বলি যে আমি নিজের দায়িত্ব নিয়ে 5 কোটি টাকা দেবো, কত কোটি টাকা? সত্যিকার অর্থে 5 কোটি টাকা দেবো, আপনি শুধু 5 মিনিট আমি একটা আগুন জ্বালাবো, চুলা, হ্যাঁ গ্যাসের চুলা আগুন জ্বালাবো, 5 মিনিটে আগুনের মধ্যে দাঁড়ায় থাকবো, আর 3 চক্রায় করতে বলো, কেউ রাজি হবো ভাই? আর 1 মিনিটের তো অবস্থা করো, আর 5 মিনিট যদি বরং করে আগুনের মধ্যে থাকে, আগুনের চুলার মধ্যে, তারা কোনো কিছু থাকবো? 5 মিনিটে ফাইলে করবো না কি টাকা দিয়া? আমি যখন দুনিয়াতে নাই, তাহলে 5 কোটি টাকা দিয়ে করবো কি?